হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে জমিয়ে থাকা দুধের সর দিয়ে কিভাবে আমি ঘি বের করব আমার স্টাইলে, চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি জমিয়ে থাকা দুধের সরটাকে চেক করব যে এখানে পোকা টোকা হয়েছে কি না। চেক করা হয়ে গেলে সেটাকে হাত দিয়ে মেখে 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 একটু নরম তুলতুলে একদম ঘিয়ে মানে বের করে নিতে হবে। করার পর তারপরে এই যে চারপাশে কড়াইয়ের চারপাশে আমি লাগিয়ে দিলাম। আমার বরের এটা আইডিয়া ছিল, বাট আমার জানা ছিল না, কিন্তু এটা আইডিয়া পুরো ফেল হয়ে গেছে। এটাকে আমি যখন চুলায় দিই গ্যাসের মধ্যে, তারপর ওটা পুরোটাই নিচে চলে আসে। তো সেটা তো ফেল হয়ে গেছে। তো এখন হালকা হালকা করে গরম করব। আর ঘিটা দেখো, ঘি একটু গরম হতে না হতে ঘিটা বেরিয়ে চলে এসেছে। আমি কিন্তু প্রত্যেক বছরে ঠান্ডার সিজনে এরকম করে বের করি। তো তোমরা কোন স্টাইলে বের করো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো বেশি টাইম লাগে না এটা ঘি বার করতে, বাস এইভাবেই ছেড়ে দাও, খুন্তিটা একটু হালকা হালকা বিচ বিচে নাড়ে নাও। এই দেখো আমার ঘি কিন্তু রেডি হয়ে গেছে পুরা। আর একটু হালকা গরম করে সেটাকে আমি ছাঁকনির দ্বারা বের করে নিব। আর যেখানে তোমরা রাখবে যে সেই পাত্রটা ধুয়ে ভালো করে সেখানে ভরে নাও, ব্যাস ঘি তৈরি। ঘরোয়া ঘি এটা। এটা কিন্তু পুরো ঘরোয়া, ঘরের দেশি গায়ের ঘরোয়া ঘি তৈরি। তো আমার তো পুরো রেডি হয়ে গেছে, আমি এই পাত্রের মধ্যে নামিয়ে নিব এবার। তো তোমাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখো কতটা ঘি আমার বের হয়ে গেল এইটুকু ইয়ে দিয়ে, মানে দুধের সর দিয়ে। তো তোমরাও করতে পারো, ঠান্ডা দিনে অনেকটাই বের হয়। কিন্তু বাড়ির তৈরি ঘি তো বাড়িতে তৈরি করলে যে কোনো জিনিস কিন্তু সুস্বাদু হয়, খেতে অনেক টেস্টি হয়। তো এটা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, দুধের সঙ্গে, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খুব ভালো হবে যদি বাচ্চাদের খাওয়ানো হয় বাচ্চাদের পক্ষ থেকে। তো আমার ঘরেও একটা ছোট্ট বাচ্চা আছে, তার জন্য আমি অল্প অল্প করে বের করে জমিয়ে রাখছি।